আছে আপনারা জানেন, জোরে বলেন জানেন? বৈজ্ঞানিক সায়েন্স কুরআন, আমার একটা বক্তব্য আছে বৈজ্ঞানিক সায়েন্স সায়েন্টিস্ট বিজ্ঞান সায়েন্স নিয়ে এরকম আছে, তার মধ্যে বলেছি, তার মধ্যে আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, কুরআন কি জিনিস আর বৈজ্ঞানিক কি জিনিস। আপনি জানেন বাবাটা, আপনারা ধ্যান দিয়ে শুনেন, মায়ের পেটে বাচ্চা আসার পর কতদিনে জানতে পারে যে এটা মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা? পেটে মানুষের বাচ্চা আছে কিনা, তো কতদিনে বুঝায়, কতদিনে বুঝতে পারা যায় যে পেটে ছাগলের বাচ্চা আছে না মানুষের বাচ্চা আছে না অন্য কিছুর বাচ্চা আছে? শুনে নিন কালকুনি মাদুনরা সবাই, কুরআন বলতেছে বাচ্চা পেটে আসার 41 দিনের মধ্যে, 41 দিনের পরই সম্পূর্ণ বোঝা যাবে যে তার পেটের মধ্যে মানুষের বাচ্চা রয়েছে। জোরে বলে, আপনি বলবেন মানুষের গর্ভে তো মানুষই থাকবে, ছাগল থাকবে না, না ওটা বলতে চাইছি না, কিন্তু আমি বলতে চাইছি মানুষের তো আকৃতি আছে, চোখ নাক মুখ হাত পা, আকৃতি আছে যেন বোঝা যায় যে মানুষ। তো 40 দিন বৈজ্ঞানিকরা সেম একই কথা। আমি তো এতটা বড় আলেম নয়, এত বড় বক্তা নয়, আমি অতটা রিসার্চ পেপার আপনাদের নোটস আপনাদের সম্মুখে আনতে পারি না, তবে আমাদের চাইতে যারা বড় দক্ষশীল বড় বড় ওলামা, তারা 1 থেকে 40 দিন পর্যন্ত ডক্টরদের চিকিৎসকদের কাছ থেকে গর্ভের রিপোর্ট বার করে দেখাচ্ছেন স্টেজে। 2 দিনের রিপোর্ট, বাচ্চা 2 দিনের হয়েছে, বুঝা যায় না কি গোল একদম জটিল একটা লাগছে, পাথর আছে, হ্যাঁ 5 দিনের বাচ্চা ওরকমই লাগছে, 10 দিনের বাচ্চা একটু লম্বা লাগছে সাইজ, 40 দিনের বাচ্চা হালকা হালকা বড় হয়েছে। যেমনই 41 দিন পার হয়েছে, বৈজ্ঞানিকরা কম্পিউটার থেকে রিসার্চ করে বার করতেছেন 41 দিনের মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা মানুষের শরীর, মানুষের দেহ, মানুষের দেহ। আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে, রিসার্চ করতেছে 41 দিন, একদিন আগে বোঝা যায় না যে এটা মানুষের বাচ্চা কিনা, এক দিনের ডিফারেন্সে বোঝা যায় 41 দিনের মধ্যে যেটা মানুষের বাচ্চা। এটা আজ বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো, আর 1400 বছর আগে আমার আপনার নবী কোরআনের দ্বারাতে জগৎবাসীদেরকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন, এটা তো জানতে পারলেন যে মানুষের বাচ্চা শরীরে পেটের মধ্যে কত দিনে বোঝা যায়, এটা 41 দিন। এবার আরেকটা মশলা বলে দিচ্ছি বাবুরা, পেটে কতদিন পর হিলানোড়া বা মায়ের পেটের ব্যথা শুরু হয়, কখন থেকে আর কেন হয়, আর পেটে আত্মা রূহ জান সন্তানের মধ্যে কখন দেওয়া হয়, জানা দরকার কি দরকার না? এজন্য বলেন তো মা বোনরা, আপনাদের জানার জন্য বলতেছি, মায়ের গর্ভে, মায়ের স্টমাকে, মায়ের পেটে বাচ্চার শরীরে যখন 4 মাস বয়স হয়, তখন তার শরীরে মহান আল্লাহ তাআলা জানকে ভরে দেয়। জোরে বলবেন একবার, কত মাস বাচ্চার বয়সে প্রাণ ভরে দেওয়া হয়? কত মাস? জোরে বলেন কত মাস? 4 মাস যখন বাচ্চার বয়স হয়, তখন সেই বাচ্চার শরীরে জান প্রাণ রূহ আত্মা আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেয়। জোরে বলেন 4 মাস পরই থেকে বাচ্চা মায়ের পেটে হিলা নড়াচড়া করতে আরম্ভ করে দেয়। জোরে বলেন আর মুহাম্মদ সুবহানাল্লাহ। বাচ্চা ক মাস পর মায়ের পেটে আঘাত দিতে, যন্ত্রণা দিতে, ব্যথা দিতে আরম্ভ করে? 4 মাস পর থেকে। 4 মাস পর থেকে বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না, এটাও সমাজের মধ্যে আছে কিনা জানা দরকার আমাদের মধ্যে। আজকে সকাল বেলাতে আমাকে কয়েকটা যুবক একটা প্রশ্ন করেছে যে বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না। তবে এই ব্যাপারে আমার যতদূর রিসার্চ আপনাদেরকে বলতেছি, কোন রকম ভাবে 10 দিনের হোক বা 20 দিনের হোক বা 3 মাসের হোক বা 4 মাসের হোক বা 10 মাসের হোক, বাচ্চাকে গর্ভের মধ্যে নষ্ট করা যাবে? এজন্য বলেন নষ্ট করা যাবে। কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে, আর আয়াতটা মনে আসছে না, তবে এরকম তার অর্থ যে তোমরা নিজের হস্ত হাত দ্বারাতে নিজের সন্তানকে হত্যা করিও না। জোরে বলেন, আজকে আপনার ছেলেকে গলা টিপি মারার নাম হত্যা নয়, বিষ খাওয়িয়ে দেওয়ার নাম হত্যা নয়। বাচ্চা 5 দিনের হোক বা 10 দিনের হোক বা 5 মাসের হোক বা 4 মাসের হোক, তাকে ইমোশন করে ওষুধ খাওয়িয়ে নষ্ট করে দেওয়া, এটাও বাচ্চা হত্যা করা হয়, যেটা মহাপাপ ইসলামের মধ্যে রয়েছে। জোরে বলেন, বহু মা বোনরা এরকম করে যারা তাদের বাচ্চাকে নষ্ট করে। শুনেন হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফা বলতেছে, এই যে বাচ্চাকে আপনি নষ্ট করলেন, এই বাচ্চা কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, মাত্র আমার বয়স তো 2 দিন ছিল বা 2 মাস ছিল, আমি তো কোনো অন্যায় করার, প্রতারণা করার, অত্যাচার করার সুযোগ সুবিধা পাইনি,
তবুও কেন আমাকে আমার মাতা পিতা আমার বাপ মা পৃথিবীতে আসতে কেন বাধা দিল, আমাকে কেন নষ্ট করলো, এর বিচার আমি চাই। এই প্রশ্ন করলে আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন? এজন্য জগৎবাসী স্টেজের মঞ্চে জালসা থেকে কি শিখলেন? এটাই শিখলেন আপনি যে কখনো দুদিনের হোক, 2 ঘন্টার হোক, 2 মাসের হোক, ছেলেকে নষ্ট, বাচ্চাকে নষ্ট করা যাবে? এজন্য বলেন নষ্ট করা যাবে না। তবে জায়েজ বলবো না আপনাকে, তবে নষ্ট করা যাবে কিন্তু কখন? যখন ছেলের মরণ বা মার মরণ দুটোই চলে এসে সংকটে। যদি বাচ্চাটা নিয়ে নেয় তাহলে মা মরে যাবে, তার জন্য বাচ্চাটাকে মরতে হবে। এই ক্ষেত্রে জায়েজ আছে। শারীরিক উযুর শরীয়তের যদি কোনো কারণ পাওয়া যায়, তখন বাচ্চা আর মার যদি জীবন মরণের ব্যাপার চলে আসে, ওই ক্ষেত্রে মুআজ্জাব নষ্ট করতে পারে। আরেকটা ক্ষেত্র, একটা বাচ্চা অলরেডি 1.5 বছরের আছে, দুধ খাচ্ছে, আর এমন এই মায়ের শরীর দুর্বল, অসুস্থ, একে দুধ পান করাচ্ছে, ই জন্মগ্রহণ করলে আবার একেও দুধ পান করাতে গেলে ই দুধ পাবে না, ও দুধ পাবে না, এরকম করে করে বাচ্চাও মরার পৃথিবীতে কারণ হয়ে আসতে পারে। ওই ক্ষেত্রেও পারমিশন আছে যে বাচ্চাটাকে নষ্ট করে, তবে একটা টাইম আছে, সময় আছে। যখন তখন 7 মাসের 8 মাসের ছেলেকে নষ্ট নয়, 4 মাস বাচ্চার বয়স হওয়ার আগে আগে ওই বাচ্চাকে এইরকম কোনো কারণ, এরকম কোনো ইসলামের সূরাত নাই, কোনো সুবিধা নাই যে বাচ্চাকে আপনি নষ্ট করতে পারবেন। তবে যদি মায়ের জীবনের ব্যাপার চলে আসে, আর একটা বাচ্চার দুধ না পাওয়ার কারণে জীবন মরণের ব্যাপার চলে আসে, এইরকম যদি কোনো কারণ চলে আসে, তবে 4 মাসের আগে আগে ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করতে পারবেন। মাসলা বুঝতে পারছেন কি পারেননি? জোরে বলেন। তবে কোনো রকম ভাবে সাধারণত আমাদের সমাজে যে কারণে বাচ্চা নষ্ট করা হয়, এই কারণ সমাজের কোরআনের মধ্যে ইসলামের নিকট গ্রহণযোগ্য নয়। কিছু কিছু আপনারা তো বিবাহিত ছেলে মেয়ে বাচ্চা নষ্ট করেন, খারাপ তো লাগছে, পাপ তো হবে। কিন্তু আশ্চর্য কথা, নির্লজ্জ কথা আপনারা জানেন, আপনারাও জানেন যে বিয়ে হয়নি তবুও কিছু বোনদেরকে দেখেছি তাদের বাচ্চা নষ্ট করতে হয়। কি হয় না সমাজে? মা বোন, ও বোন, আপনার চরিত্র, আপনার শরীরকে আপনার বাপ রাস্তায় ঘাটে মাঠে চাষ করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঘাম ছড়াতে ছড়াতে আপনার শরীরে কাপড় ঢাকতে ঢাকতে তার বয়স পার হলো, আর আপনি সেই কাপড়টা একজন পরপুরুষের সম্মুখে উলঙ্গ করে নিজের চরিত্রকে বিলীন করে চরিত্রহীন হচ্ছেন। আল্লাহ পাক আপনাকে ধরবে না? কি মনে করতেছেন ছড়ে এখানে ওখানে, আজকে রেস্টুরেন্টে হোটেলে গিয়ে কোনো কি কর্ম কুকর্ম খারাপ কর্ম করবেন, আর আজকে আল্লাহ পাক আপনাকে দেখতে পারে না? অবশ্যই দেখতে পারবে। আপনি নিজে চরিত্রহীন আর আপনি জামাই চান চরিত্রবান, আপনি নিজের চরিত্র খারাপ আর আপনি জামাই খোঁজ করেন সৎ নামাজি সাচ্চা। না না না, চরিত্রশীলা হবেন তো চরিত্রশীল পুরুষ পাবেন, চরিত্রশীল পুরুষ আপনি হবেন তো চরিত্রশীলা নারী পাবেন। আপনি নিজের ক্যারেক্টারকে তৈরি করবেন তো আপনার স্ত্রীও ক্যারেক্টার তৈরি করা পাবেন। আপনি যদি নিজেকে সৎ বানান তাহলে আপনিও সৎ স্ত্রী পাবেন। কুরআন বলতেছে সৎ পুরুষের সঙ্গে সৎ নারীর বন্ধন, আর অসৎ পুরুষের সঙ্গে অসৎ নারীর বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। জোরে বলে আর মহব্বতে বলে। এজন্য মা বোন, কখনো আপনার জীবনে এটা লক্ষ্য থাকা দরকার, প্রতিটি বোনদের এটা লক্ষ্য থাকা দরকার যে আমার শরীরের কোনো গোপন অঙ্গ যদি দেখার কারো ক্ষমতা আছে, দেখার যদি কারো অধিকার আছে, তো একমাত্র হালাল বৈধভাবে বিবাহ হওয়ার পর আমার স্বামীরই অধিকার থাকবে। জোরে বলে এই কথাটি কিনা? একমাত্র এটা বলে আজকে মনস্কামনা মনোভাব থাকা উচিত যে আমার চরিত্র গোপন কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার যদি পৃথিবীর কোন মানুষের সুবিধা হয়, অধিকার হয়, ক্ষমতা পায়, একমাত্র আমার স্বামী পাবে। জোরে বলে। ওই জন্য মুআজ্জাজ সামাইনে কেরাম, মা বোন, আপনারা কখনোই নিজের সন্তানকে এরকম ভাবে নষ্ট করবেন না আর নিজের চরিত্রকে ধরে রাখবেন। ও